হ্যালো এভরিওয়ান, পূজা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম জানাই। আমি পূজা চলে এসেছি তোমাদের জন্য নেক্সট একটা ভিডিও। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমি ভাবলাম যে আমার মেয়েকে যে সুজি বানিয়ে খাওয়াই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান করে চলে এসেছি মেয়ের সুজি বানানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে, আর আগে থাকতেই আমি কাঠখোলার মধ্যে সুজিটাকে লাল লাল করে ভেজে কোটোর মধ্যে রেখে দিই। সেটাই আমি ও যতটা খাবে ততটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি ঠিক এই 9:30টার সময়তেই মেয়েকে এটা সেটা করে খাওয়াই, মানে একদিন সুজি দিই, একদিন ওটস দিই, আবার একদিন কলা ডিম সেদ্ধ। বুঝতেই তো পারছো বাচ্চা মানুষ, প্রত্যেক দিনের খাবারটা ভালো লাগে না, তাই পাল্টে পাল্টে আমি খাওয়াই। আবার একদিন আমার সাথে মুড়িও। তাই দেখলাম আজকে যখন সুজি বানাবো এই বিষয়টা, মানে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমার মতো তোমাদেরও যদি বাচ্চা থেকে থাকে এই রেসিপিটা করে তাদেরকে খাওয়াতে পারো। এটা খাওয়ালে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণ নুন। আর জানো আমার মেয়ে না বেশি মিষ্টি পছন্দ করে না, তাই এই সুজিটার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে বানিয়ে। আর তোমাদের বাচ্চা যেরকম খেতে চাইবে, মানে তোমাদের বাচ্চা যেরকম স্বাদ পছন্দ করে সেরকমভাবে আমি নুনটা দিয়ে সুজিটা ভালো করে নেড়ে দিলাম। এরপর এটা দেখো ভালো করে ফুটতে শুরু করেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নিই। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ চিনি। তোমাদের বাচ্চা যেরকম চিনি নুন খাবে সেরকম পরিমাণ তোমরা দিতে পারো। আমি এখানে আমার বাচ্চা বেশি খায় না, তার জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে দিচ্ছি। আর দেখো এই রকম করে দিলে সেই 8 মাসের বাচ্চা খেতে পারবে। তারপরে আমি এখানে খেজুর নিয়েছি, খেজুর একটু কুচিয়ে এখানে ছড়িয়ে দিলাম। মানে খেজুর দিলে মুখের মধ্যে খেজুরটা যখন পড়ে তখন ভালো লাগে। আমার সুজি কমপ্লিট করা হয়ে গেছে, দেখো নামিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি চা। এখন আমি আমার নিজের খাবার রেডি করছি। চাটার আগে থাকতে এই যে রুটি করা আছে, এটা রুটি নয়, এটা পরোটা, রুটির মতনই গোল গোল করে ভাজা আছে তেলে। তো এটাই আমাদের দুজনাকার মা মেয়ের ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট। তোমরাও যদি ব্রেকফাস্ট করতে ইচ্ছুক হও চলে এসো আমাদের বাড়ি তাড়াতাড়ি। এমন একটা কবিতার মতো হয়ে গেল না? দেখো এখানে আমি চা নামিয়ে দিয়েছি। এরপর নিচে প্রচণ্ড ঠান্ডা, তাই ছাদে চলে যাব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে দিও যে দেখ। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।